আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে আজকে আমরা কী টপিক্স নিয়ে আলোচনা করব। আসলে আজকে টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি অনেক আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনরা আছে যারা কন্টেন্ট লেখাটাকে অনেক কমপ্লেক্স মনে করে এবং কন্টেন্টটা লেখে চ্যাট জিপিটি দিয়ে, কিন্তু তারা জানে না যে চ্যাট জিপিটি লেখার পরবর্তীতে ওটা পারফেক্টলি কীভাবে আপনার হিউম্যানাইজ করতে হয় এবং ব্লগ পোস্টটা কীভাবে পারফেক্টভাবে করলে আমরা খুব ইজিলি গুগল র্যাঙ্কে কিংবা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেখানে র্যাঙ্কে কীভাবে তুলতে হয়। আশা করি ভিডিওটা না টেনে আপনারা পরিপূর্ণ দেখবেন। ভিডিওটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং পরিপূর্ণভাবে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করছি। আর আমি এক্সট্রিমলিভাবে সরি ভিডিও লেন্থটা একটু বড় হওয়ার কারণে, কারণ পরিপূর্ণভাবে কিছু দেখাতে গেলে একটু ভিডিও লেন্থটা একটু বড় হয়ে যায়, আমার সেই ক্ষেত্রে আমি কিছু করতে পারিনি। আশা করি ভালো লাগবে এবং ভিডিওটা দেখেন। আর ভিডিওটা দেখার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমাদের যে মেন টপিকসটা সেটা হলো পারফেক্টলি এআই দিয়ে এআই কন্টেন্টটা হিউম্যানাইজ করে সেটা কীভাবে মানুষের জন্য করতে পারে, সঠিক ইনফরমেশনটা পায়, একদম রাইট ওয়েতে আমরা ব্লগ পোস্টটা করবো। ঠিক আছে? হ্যাঁ, তো তার জন্য আমরা একটা ফ্রেশ একটা সাইট করছি, সেটা হলো পিওর ট্রাভেল। তো যে কোনো ব্লগ প্রজেক্ট করতে হলে এটা হলো আকাশের দিকে খুব এই তীরটা যাবে। ব্লগ পোস্টে তোমার হলো প্রজেক্ট ম্যানেজার কিংবা পোস্ট কোঅর্ডিনেটর হিসাবে প্রথমে কী করতে হবে, একটা সাইটের টোটাল স্ট্রাকচার ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তো এই সাইটটা আসলে কী কী কাজে ব্যবহার হবে, ঠিক আছে, টোটাল ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে তার ক্যাটাগরি কী হবে, সাব ক্যাটাগরি কী হবে, ঠিক আছে। এর নিচে যাওয়ার দরকার লাগে না, সেটা 100 ভাগের হয়তো 5% হয়তো দিলেও যেতে পারে, ঠিক আছে। তার পরবর্তীতে কোন মানে যদি ট্রাভেলটাই আমরা চিন্তা করি, এখন ট্রাভেলটা নিয়ে আলোচনা করি। ট্রাভেলের মূল ক্যাটাগরি এগুলো, এই ক্যাটাগরিগুলো কন্টেন্ট রিলেটেড থাকবে। তো এখন শুধু তো মানুষ ট্যুরে যায় না, ট্যুরে যাওয়ার পরে তো আরও কিছু প্রবলেম ফেস করে, তাই না? লাইক ফ্যাশনের দিকে, ফ্যাশন তো শুধু পোশাক আশাকও পড়ে না, এই পোশাক আশাক লুজ হলে, টাইট হলে, তাই না, আরও এক্সট্রা কিছু এলিমেন্ট বাড়ালে তার ফ্যাশনটা কীভাবে গর্জিয়াস হয়, সেগুলো যেন ক্লায়েন্টরা মানে ইউজাররা খুব ইজিলি পিক আপ করতে পারে, সেইগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে আমার কথা? তো প্রথম আমাদের এবার ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরবর্তীতে তারপরে আমাদের হোম পেজে কী হবে, মেনুগুলো কী হবে, সেই রিসার্চগুলো আমাদের এখানে করে নিতে হবে, ঠিক আছে। আর মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আমাদের মাদার এইটা হবে, তৈরি করে নিতে হবে। সেটা আমাদের ডকুমেন্টসে রাখতে হবে, রেখে কিন্তু তারপরে বাইরের যে প্রজেক্টগুলো করি সেগুলো কিন্তু এগুলো সাবমিট করতে হবে। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা ডিরেক্ট সিএমএসের অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, তাই না? যার পরবর্তীতে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো আমাদেরকে প্রবলেম হয় যে আমাদের ক্যাটাগরিটা আমরা কীভাবে পারফেক্টলি করতে পারবো। কারণ ক্যাটাগরি কিন্তু তোমার অনেক সময় কিন্তু র্যাঙ্কে ওঠে, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু র্যাঙ্কে ওঠে। এখন এই যে ক্যাটাগরি এখানে তৈরি করলাম, এখানেই শেষ, এটা কিন্তু এমন কথা না। এমন হলে কিন্তু খালি সবাই পারত, তাই না? তাহলে সেই ক্যাটাগরিটা করার জন্য প্রথমে আমাদের ডকুমেন্টেশনও দেয়, এই ডকুমেন্টেশন ফাইলটা পাশে নিয়ে আসার পরে এই ডকুমেন্ট অনুযায়ী আমরা ধরি আফ্রিকাটা হয়ে গেছে, এশিয়াটা এখন আমরা কাজ করবো, এশিয়া ক্যাটাগরিটা নিয়ে কাজ করবো। তো প্রথমে আমি এশিয়া ক্যাটাগরিটা এখানে আমরা এশিয়া ক্যাটাগরি এখানে নামটা দিলাম, ঠিক আছে। স্ল্যাগ অটোমেটিক নিয়ে নেবে, দেওয়া লাগবে না, ঠিক আছে। এটা হলো কি, এটা প্যারেন্ট ক্যাটাগরি হবে না, প্যারেন্ট ক্যাটাগরি থাকে। এখন ডিসক্রিপশন কী হবে, ডিসক্রিপশনটা আমরা কীভাবে লিখবো। আর ডিসক্রিপশনটা এখন তো আমরা কেউই তো ইংলিশের সম্বন্ধে পারদর্শী না, মোটামুটি 10 পাস, তাই না? 10 পাস, 33। এখন তো এশিয়া দিয়ে আমাদের ক্যাটাগরি করতে হবে এবং ক্যাটাগরি, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন আমাদের দিতে হবে। তো এটা করার জন্য আমরা কী করবো, ক্যাটাগরিটা, টোটাল ক্যাটাগরিটা ধরবো, মেন ক্যাটাগরিটা দেওয়ার পর চ্যাট জিপিটি চললো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে একটা সাউন্ড আছে, দেখো, যে ক্যান ইউ রাইট এ ব্লগ ওয়েবসাইট ক্যাটাগরি। দেখছো এই কথাটা লেখা আছে, বুঝতে পারছো? তো এই কথাটা আমরা এখানে লিখে দেবো, এটা একটু ভালোভাবে দেখে নিবা। ক্যান ইউ রাইট এ ব্লগ ওয়েবসাইট ক্যাটাগরি, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, ক্যাটাগরি নেম। এই ক্যাটাগরি নেমের এই জায়গাটায় আমরা কী করবো, কোনটা বসাবো,
এশিয়া বসাই দিব, তাই না? এশিয়াটা বসাই দিব, এই যে এশিয়াটা বসাই দিব, এটা ভালোভাবে খেয়াল করবে, এশিয়া, তাই না? তারপর ট্রাভেল ব্লগ টাইপ, ব্লগ ক্যাটাগরি কী হবে? ট্রাভেল ব্লগ। আর ওয়েবসাইট নাম কী হবে? ওয়েবসাইট নেম পিওর টিপ 24, তাই না? এই যে এইটা এইটা আমরা পিওর টিপ এটা দিব, দেওয়ার পর এখানে সেট করবো। তারপর এখানে লিখবো মাস্ট বি অল কন্টেন্ট SEO অপটিমাইজ। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? এই জিনিসটা তো মনে হয় সবার একটু ঝামেলা আছে নাকি? হ্যাঁ, তাই অপটিমাইজটাকে বলেছে অপটিমাইজড হবে, হ্যাঁ অপটিমাইজড ডি হবে, হ্যাঁ। তারপর আমরা ইন্টার দিলাম, তারপর দেখো এখানে ওরা সুন্দর একটা এশিয়া সম্পর্কে সুন্দর একটা টাইটেল মেটা ডিসক্রিপশন দিয়ে দেবে, দিয়ে দিয়েছে না? তো ডিসকভার এশিয়া ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড গাইড বাই পিওর টিপ, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের এখন কী করতে হবে? কাজ করতে হবে না? তাহলে এই জিনিসটা টোটালটা আমরা নিলাম, নেওয়ার পরবর্তীতে আমরা কী করবো? আমাদের যে হলো হ্যান্ড রাইটিং, যে হিউম্যান হ্যান্ড রাইটিং, এখানে যাবো। যাওয়ার পর তোমরা সম্ভবত যে এনসেন্ট বুকটা মনে হয় অন করছো না, এটা অন করে দিব। এটা অন করলে কী হবে কি, তুমি আল্ট্রা টাইপের কিছু হিউম্যান রাইটিং প্রসেসটা পাবা। বোঝা গেছে আমার কথা? যার পরবর্তীতে এইটুকুনো হিউম্যান রাইট করে নেবা, হিউম্যান রাইট করে নেবা। এই যে এটা চলে আসছে না? এখন এই জিনিসটা এখন আমাদের হিউম্যান রাইট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে যাবো। যাওয়ার পরে এটা তো এত অল্প ওয়ার্ড তো নেবে না, তাই না? তাহলে আমরা এটা ডবল করে দেবো, কন্টেন্ট তো সেম, তাই না? যাওয়ার পরে এটা অ্যানালাইজ করবে যে এটা আসছে কিনা, এটাকে 0 এসেছে না? তো এখন এইটা যদি এসছে, এখন আমরা একটু এই জায়গাতে তাড়াহুড়া করবো না, আমাদের কাজগুলো কিন্তু মানুষজন যখন করতে পারে সেটা। এখানে আমরা একটু মিলাই দেখবো যে টাইটেলটা কি মিলেছে। এখানে দেখো, এখানে ছিল কি ডিসকভার এশিয়া টপ ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড গাইড, তাই না? কিন্তু এর টাইটেল কী দিয়েছে? এক্সপ্লোর লোডিং ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড গাইড পিওর টিপ। এটা কিন্তু অনেক সুন্দর সাউন্ড এসছে না? হ্যাঁ, এখন এইটা আমরা কপি করব। এই আমাদের লাগবে তো এই যে আগে লাগবে কি মেটা ডিসক্রিপশনটা, না? মেটা ডিসক্রিপশনটা এখানে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। বোঝা গিয়েছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। গ্রামাটিক্যাল কি আছে? প্রবলেম আছে? আচ্ছা, এটা করতে পারো, এটা কোনো সমস্যা নেই। এটা আরও এক্সক্লুসিভ হবে, গ্রামাটিক্যালে কী সমস্যা আছে দেখি আমরা একটু। এখন কী বলছে? ডেস্টিনেশন, এটা ঠিক আছে, সমস্যা নেই, ডি বড় হাতে, এগুলো আমরা, এটা গাইডস, এটা ছোটো হচ্ছে, এটা ঠিক আছে, তাই না? কারণ এইটা তুমি পারফেক্টলি পাবা যখন এই যে এনসেন্ট মুডটা তুমি অন করে নেবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে এটা আমরা পুরো কপি করে নিলাম, এই যে ট্রাভেল এইটুকুন কপি করে নিলাম। যেমন কপি আমরা সবসময় কী করবো? গুগল ট্রান্সলেট থেকে কপি করার চেষ্টা করবো। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এখানে আসলাম, আসার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরি, তাই না? এটা প্যারেন্ট হয়ে গেল, এশিয়া হয়ে গেল না? এবার এটা কী করবো? এডিট করবো আমরা, এডিট এসে যে স্ল্যাগ আছে না এশিয়া, এই স্ল্যাগটা এখানে থাকুক, কোনো সমস্যা নেই। এবার এইখানে নিচে এসে এইখানে কিছু কাজ করতে হবে, যেমন টাইটেল। এই টাইটেলটা আমরা কোন টাইটেলটা দিব বলো তো? এই যে এই টাইটেলটা আমরা দিব। বোঝা গেছে আমার কথা? এই যে এই টাইটেলটা আমরা দিয়ে দিলাম এখানে। তাই এখানে বেশি আসছে না? তাই এটা বেশি আসলে আমাদের এখন কী করতে হবে? পিওর টিপটা তো আমাদের রাখতে হবে, কারণ এটা ক্যাটাগরি ওয়াইজ। তাহলে এখানে কি এক্সপ্লোর এশিয়া, হ্যাঁ, এই লোডিংটা কথাটা আমরা বাদ দিয়ে দেবো এখানে। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? আমরা মিনিং রাখবো। দেখো এখানে কিন্তু সুন্দর একটা সেন্টেন্স আসেনি, এক্সপ্লোর এশিয়া ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড গাইড বাই পিওর টিপ, তাই না? আর এই কিন্তু বলছে 160 ক্যারেক্টার না? তো 160 ক্যারেক্টার আমাদের কিন্তু বেশি আছে না? তাহলে আমরা এখানে কি পিওর টিপ থেকে আমরা এই পর্যন্ত নিতে পারি, এই যে এই পর্যন্ত নিতে পারি, অথবা আমরা একটু বেশিও নিতে পারি। এই যে রিকমেন্ডেশন, এই পর্যন্ত নিতে পারি, কারণ একটা সাউন্ডের ব্রেক গেছে এই পর্যন্ত, তাই না? তাহলে এই পর্যন্ত নিয়ে আমরা এখানে আমরা কী করবো? পেস্ট করে দিব, দেখো লাস্টটা ফুল স্টপ দিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই টাইটেলটা আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আসবে তখন টাইটেল আমরা টাইটেলে দিব, আবার সোশ্যাল মিডিয়া এক্সে আসবে, এক্সে টাইটেল এখানে দিয়ে দিব। বোঝা গেছে? আবার ডিসক্রিপশনটা কী করবো? এখানে ডিসক্রিপশনটা অল কপি করবো, করার পরবর্তীতে হ্যাঁ না, অটো নেবে না।
এটা এখান দিয়ে দিব। আর এই জায়গায় অ্যাডভান্সে যাওয়ার পরে সোশ্যাল যাওয়ার পরে এইখানে ডিসক্রিপশন দিয়েছে, এখানে অটোমেটিক নেয় না এগুলো, ঠিক আছে। এখন মনে করো এই ক্যাটাগরিতে কেউ ক্লিক করে কিংবা আমাদের ইউজার ইন্টারফেসে যদি আমরা এই ক্যাটাগরিটা শো করি তাহলে কিন্তু এই ছবিটা শো করবে। তাহলে এই ছবিটা যদি শো করে তাহলে কী লাগবে, খুব অকওয়ার্ড লাগবে না? কি দিয়েছে, প্লিজ লোড ইমেজ সামথিং এলস দিয়েছে, তাই না? তাহলে এই ইমেজটা আমাদের ইয়ে করতে হবে না। এই ইমেজটা আমরা ফাইন্ড আউট করবো কীভাবে, এই টাইটেলটা আমরা নিব, এই টাইটেলটা, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এখানে আমরা সার্চ দিব, এখানে ইন্টার দিব, এখান থেকে পরে ইমেজ আসবে। ইমেজটা যদি পারফেক্টলি না পাও তাহলে আমাদের পিওর টিপটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আমরা তো এই যে পিওর টিপটা এখানে বাদ দিয়ে দিব, এখানে বাদ দিয়ে দেওয়ার পরে ইমেজটা আমরা অ্যাকচুয়াল ইমেজটা নেওয়ার ট্রাই করবো। তো এখান থেকে সুন্দর সুন্দর ইমেজ আছে, ইমেজ যেটা আসে কোনো সমস্যা নেই, ইমেজের রেজলিউশন আর ইয়েটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো দেখো এই একটা ইমেজ আসছে সুন্দর দেওয়ার মতন থাম্বনেল আকারে। আর কোনটা আছে, আর এইটাও দেওয়া যায়, তাই না? তো আমরা এটা এশিয়াকে এটা এক্সপ্লোর করছে, তাই না? এটা কোনো একটা ইউটিউবারের থাম্বনেল আছে, তারপরে এশিয়া ট্রাভেল ব্লগ লেখা আছে, তাই না? তা এইটা আমরা কন্ট্রোল এটা সেভ করে নিলাম, এটা আমরা সেভ করে নিলাম, এটা সেভ করে নিলাম। ওকে, এখন আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে আমরা কি করব, আমরা ইমেজের রেজলিউশনটা নিব 200x300x200, বোঝা গেছে আমার কথা? দেওয়ার পর এটা তৈরি করব। আসলে এখানে আমরা কি করব, ইমেজটা আপলোড দিয়ে নিব। এই যে হ্যাঁ 300x200, ঠিক আছে। আচ্ছা, এখানে আপলোড নিলাম, নেওয়ার পরবর্তীতে এই যে এইটা আমরা এখানে আপলোড করে নিলাম। নেওয়ার পরে এখন কি লোডিং চলছে না, এখন চলে আসছে। আচ্ছা, এখন এটা নিয়ে এসে এইটা আমাদের পুরো সার্কেল অনুযায়ী এখানে বসাই দিব, এটা বসাই দিব দিয়ে এখন এইটা যদি দিই তাহলে কিন্তু কপিরাইটে ধরবে কিন্তু, হ্যাঁ। এখন আমরা কী করবো, এটা টেনে দেবো, তাহলে ইমেজের কিন্তু বাকি যে এলিমেন্টগুলো সাইডতে চলে গেছে না। যার পরে আমাদের কি করব, লোগোটা দিব। লোগোটা কোথায় পাবো আমরা যে লোগোটা তৈরি করছি এই লোগোটা এখানে পাওয়ার কথা, এই যে পিওর টিপ, এই যে পিওর টিপ, এখানে যে আমরা এখানে পিওর টিপ এখানে এই জায়গায় এই যে এখানে যে সার্কেলটা আছে না, এটা রেড লাইন দেখাচ্ছে, সার্কেল দেখেছো? এই জায়গায় আমরা পিওর টিপ দিব, এই সাইডে কিন্তু এই সাইডে যে কোনো একটা জায়গায় দিলে হবে, যে জায়গাটা আমাদের একটু লোগোটা ভালো দেখায়। বোঝা গেছে আমার কথা? এই জায়গাটা নিলে এই যে লোগোটা সুন্দর দেখাবে। দেওয়ার পরে এই ইমেজটা আমরা কী করবো, ডাউনলোড করে নিব, এই যে ডাউনলোড করে নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন ছবিটা এখানে চলে আসার কথা, এই যে এখানে চলে এসছে না, এটা চলে এসছে। এখন এটার ইমেজের নামটা, তাহলে আমাদের প্রথম নামটা কী হবে, এশিয়া ট্রাভেল, তাই না? ট্রাভেল গাইডস পিওর টিপ, না পিওর টিপ টিপস 24। বোঝা গেছে আমার কথা? তাহলে এইটা আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে এই ইমেজটা আমরা এখন চেঞ্জ করে দেবো। এটা সাইজ কম আছে, ওয়েব ফাইল সব করা লাগবে না, এটা কতটুকু সাইজ আছে, 18 কিলোবাইট, ঠিক আছে। যেগুলো 20-50-এর উপর চলে যাবে সেগুলো আমরা ওয়েব ফাইল করে নেবো, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে অল্টার টেক্সট কী হবে বলো তো? না, টাইটেল দিবা না। অল্টার টেক্সট হলে ইমেজ যদি না শো করে তখন অল্টার টেক্সটটা শো করে, তাই না? তাহলে এখানে আমরা দিব কি, আমাদের ওয়েবসাইটের নামটা দিব, .com দিব না, PureTip24 এশিয়া মেইন ক্যাটাগরি ইমেজ। ওকে, টাইটেল, দেখো টাইটেলটা কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে, দিয়েছ না? এই কোন টাইটেলটা দিয়েছে, ছবিতে যে টাইটেলটা দিলাম সেটা, কিন্তু এই টাইটেলটাকে আমরা দিব, আমরা টাইটেল দেবো এইটা। ক্যাপশন এটা দাও, ডেসক্রিপশন কোনটা দিব, ডেসক্রিপশন এটা দিলাম। বোঝা গেছে আমার কথা? এখন কি করবে, এটা সিলেক্ট। এবার কেমন লাগছে, জিনিসটা সুন্দর লাগছে না?
সারপ্রাইজ আছে, কিন্তু আমাদের যখন সোশ্যালে শেয়ার করবে এটা রেজিস্ট্রেশন ঠিক করে নেবে। তাহলে এটা কিসে গেল? টুইটারে গেল। আর এইটা কিসে যাবে? এবার এক্সে যাবে, মানে ফেসবুক আর এটা টুইটার, তাই না? ভুল লেখা আছে, ঠিক আছে? এই দুটো হাত দিলে এনাফ, আর কিছু দরকার নেই। বোঝা গিয়েছে আমার কথা? এখন আমরা কী করবো? ক্যাটাগরিটা পারফেক্ট হয়ে গেছে না? এটা কিন্তু এসইও পারফেক্ট অনুযায়ী আমরা ক্যাটাগরি তৈরি করলাম। এই যে আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। ব্যাক। এখন এর আন্ডারে আমাদের সাব ক্যাটাগরি করতে হবে। সাব ক্যাটাগরি করার জন্য আমাদের কী করতে হবে? সাউথ ইস্ট এশিয়া, এটা সাউথ ইস্ট এশিয়া। তাহলে এখানে আমরা আবার চ্যাট জিপিটি চলে যাবো। যার পরবর্তীতে এই যে এই কথাটা আমরা এখানে আসবো, আসার পরে এইখানে লিখে দিব, দেখেন ক্যাটাগরি আছে না, এখানে দিব সাব। সাব দিয়ে একটা পুরো ইয়ে দিয়ে দেবো, এটা কী বলে? হাইপেন দিয়ে দিব, তাই না? আর এটা আমাদের কী ছিল? সাউথ এশিয়া, তাই না? বা এটা কেটে দিলাম, ব্লগ ক্যাটাগরি ট্রাভেল ব্লগ, সাইটের নাম এটা মাস্ট বি অল কন্টেন্ট অফ এটা, ঠিক আছে? এখানে আমরা ইন্টার করলাম। দেওয়ার পরে এটা আমরা টোটালটা নিয়ে নিলাম। নেওয়ার পরবর্তীতে কী করবো? এখানে এসে সব ব্যাক করবো। তারপরে এনসেন্ট মোডটা অবশ্যই মাস্ট বি অন রাখবে এখানে। তারপরে এটা আমরা টোটাল কপি করলাম। কপি করার পরে কী করবো? কিবোর্ডে যাবো, তাই তো? তারপরে এখানে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা 0 আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা না সাউথ ইস্ট, এখান থেকে দ্য সাউথ ইস্ট মানে সাউথ ইস্টটা একটাই, তাই না? আর এটা চেঞ্জ করা লাগবে না। এখানে ইন্দোনেশিয়া, এখানে কমার ফ্যাক্টর, এখানে সমস্যা নেই, এটা চেঞ্জ করবো না। এটা কি বলছে? ট্রাভেল, এখানে একটা ইয়ে চলে এসেছে না, এইটুকুন আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আর এইটা আমরা একটু বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা কী করবো? এই সাব ক্যাটাগরিটা এখানে ইয়ে করবো, সিলেক্ট অটোমেটিক নিয়ে নেবো। প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে? এশিয়া। আর ডিসক্রিপশন কোনটা হবে? এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর ক্যাটাগরি করে দিলাম। ক্যাটাগরি দেওয়ার পরবর্তীতে এটা এই যে এশিয়ার পরে আমাদের কি এসছে? এটা না, এটা এডিটে আসলাম। আসার পরবর্তীতে আমাদের টাইটেলটা ঠিক করে দিতে হবে। টাইটেল কোনটা দিতে হবে? বেশি আছে কত? অনেক বেশি আছে না? তাহলে আমরা এখানে গাইড অ্যান্ড টিপস আনলিমিটেড সাউথ এশিয়া, ডিসকভার সাউথ এশিয়া, আমরা এখানে বাদ দেওয়ার মতন আমাদের কি পাচ্ছে? এটা পাচ্ছে, ঠিক আছে? আসো ভিতরে আসো। তারপর ডিসক্রিপশনে এখানে আসলাম। আসার পর এখান থেকে আমরা এই পর্যন্ত দিই, দেখি কত ওয়ার্ড আসে, দেখি। তাহলে তো বিশাল হয়ে গেল নাকি? আচ্ছা, এখানে আপডেট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আপডেট করে দিলাম। আচ্ছা, একটা ভুল হয়েছে, কি বলতো? সোশ্যালে সাব ক্যাটাগরিতে থাম্বনেল দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এগুলো। হ্যাঁ, নিয়ে আস না। আচ্ছা, আপডেট করে দিলাম। থাম্বনেল হলো সাব ক্যাটাগরিগুলো দিলে আমাদের হয় কি, যখন আমরা ব্লগ এগুলো সাজাবো, ঠিক আছে? এই যে যেমন ডেইলি ফ্যাশনটা আমরা আইসি, আসার পরবর্তীতে যখন আমরা ক্যাটাগরি ইমেজ দিয়ে আমরা সাজাবো, তখন আমাদের একটা বেনিফিট হবে কি, যখন আমরা কোনো ক্যাটাগরি, এটা যেমন মেন ক্যাটাগরি, এটা হলো মেন ফ্যাশন স্টাইল আছে না, এটা এখানে আসলাম না। আসার পরবর্তীতে সব কন্টেন্টগুলো একবারে শো করছে না। হ্যাঁ, তখন ওই জিনিসটা হবে কি, এই ক্যাটাগরিতে আসলে এই উপরে কিছু ব্লগার আসে, একটা বেনিফিট আসবে। এই জন্য আমরা এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা সুন্দরভাবে এটা করার চেষ্টা। বুঝা গিয়েছে আমার কথা? চাইল্ড ক্যাটাগরি করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ সাউথ ইস্ট এশিয়ার ভিতরে এখন আমাদের যদি ব্লগ লিখতে যাই, ব্লগ লিখার কনসেপ্টটা আমাদের কি, এখানে ব্লগ যখন লিখবো, তো ধরি আমরা এশিয়ার ব্লগটাই লিখবো, সাউথ এশিয়ার ব্লগটা লিখবো, এখানে তো এটা তো কি এটা কি বলছে যে এই কান্ট্রিতে
এই মহাদেশের ভিতরে, এই দেশের ভিতরে কোন কোন জায়গা বেস্ট প্লেসগুলো আছে সে তার একটা ইনফরমেশন আমাদের আছে, তাই না? তা এইটা আমরা যদি চ্যাট জিপিটিতে দিই, চ্যাট জিপিটিতে আসবে, যদি গুগলে দিই গুগলেও চলে আসবে। দেখো এখানে সাউথ এশিয়ার বেস্ট টপ 20 টুরিস্ট প্লেস, ঠিক আছে? এখানে আমরা ইন্টার দিব। তা এইখানে দেখো গুগল একটা সাজেস্ট করছে, কিন্তু টপ যে ইয়েগুলো আছে না, ওয়েবসাইটগুলো আছে, তার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবে। ধরো 10টা মোস্ট সাউথ এশিয়ার ভিতরে আছে, তাই না? তো এর ভিতরে কী কী আছে দেখো, একটা ভিয়েতনামে আছে, আর একটা কি আছে, কম্বোডিয়া আছে, তারপর ইন্দোনেশিয়া আছে, আছে না? এইগুলো আমাদের কি হবে বলো তো? এগুলা কি হবে? ইন্দোনেশিয়ার ভিতরে তো আরও টুরিস্ট স্পটগুলো আছে। তাহলে আমরা মনে করে এই যে এইটা আমাদের চাইল্ড ক্যাটাগরি হবে, এর আন্ডারে এবার পোস্ট হবে। ভিয়েতনামে যত ভালো ভালো প্লেসগুলো আছে সেগুলো তখন আমরা করে দিব। বোঝা গেছে আমার কথা? এটা চাইল্ড ক্যাটাগরি, মানে প্রথমে মেন ক্যাটাগরি, তারপরে আসছে সাব ক্যাটাগরি, তারপরে আসছে চাইল্ড ক্যাটাগরি। মানে এটা যদি আমাদের মানুষের হলো লাইফস্টাইলের সাথে মিল করি, তাহলে জেনারেশন দাদা, বাপ, আমি। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে ভিয়েতনামটা শুধু নিব, ঠিক আছে? ভিয়েতনামটা নিব, নেওয়ার পরবর্তীতে এখানে আমরা কি করব, এই সাউন্ডটাকে আবার লিখবো না, লিখবো না এখানে? এখানে আমরা কি লিখবো? CHILD, চাইল্ড, ঠিক আছে? আর এখানে কি ছিল? ভিয়েতনাম। কই? এই যে এখানে ভিয়েতনাম। ওকে, ট্রাভেল ব্লগ এটা। বোঝা গেছে আমার কথা? তারপর এটা এন্টার করলাম। ঠিক আছে, এটুকু নিলাম, নেওয়ার পর কী করবো? এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে হিউম্যান রাইট করে নিলাম। এটা কি বলতে গেলাম, তাই না? অ্যানালাইজ করে নিলাম, কত 0% আছে না? এবার এইটা এখানে এসে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এইটা আমাদের চাইল্ড ক্যাটাগরি হবে না? তো এখানে আমরা নাম কি দিব? ঠিক তো? ভুলগুলি কিন্তু তোমার দোষ। তাহলে এখানে ক্যাটাগরি কী হবে? এই যে সাউথ এশিয়া। আর এখানে ডিসক্রিপশনে কি দিব? এই যে ডিসক্রিপশন, কিছু কিছু যারা ডিসক্রিপশন এমন চলে গিয়েছে, মেটা ডিসক্রিপশন সহ চলে গিয়েছে, আমি দেখেছি, বুঝলে? যে ও কাজ করেছে সে শুধরাই নিবা না, নাম প্রকাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে এখানে আসলাম, আসার পর আমরা এখানে কি ভিয়েতনামের এটা, তাই না? এখানে আসা কী করবো আমরা? এক্সপিরিয়েন্স ভিয়েতনাম না? এই যে এখান থেকে এটা টোটালটা নিলাম, নেওয়ার পর ভিয়েতনামে দিলাম। এই যে ভিয়েতনাম শব্দটা দুবার এসছে না, এটা আমরা এখানে কেটে দিতে পারি, ঠিক আছে? আর ট্রাভেলের এটা কী করবো? এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত, এখানে বেশি হয়ে যাচ্ছে না? প্রফেশনাল ওয়েল দ্য এই যে হিস্টোরি বন্ধ দেয়, হিস্টোরিতে দেয়, ঠিক আছে? একটু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, বোঝা গেছে আমার কথা? এইগুলা সাব ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, দিলে আরও ভালো, কিন্তু টাইমের অনেক সমস্যা হবে, দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই হ্যাঁ এই পোস্টে, হ্যাঁ এইগুলো দিবা, ভিয়েতনাম এইগুলো দিবা সাব। হ্যাঁ হ্যাঁ ফিশার ইমেজ পোস্টারটা আমি দেখাই দিচ্ছি এখানে, ঠিক আছে? পোস্টারটা দেখা যাচ্ছে, এটা ক্যাটাগরি আছে, পোস্টারটা আমরা দেখাই দিব। তাহলে এইটা গেল একটা ব্লগ লিখে আপনার $40-50 দিবে, এমনি এমনি দিবে টাকা আপনার, তারা দেখে নেবে না যে আপনি কতটা এক্সপার্ট, কীভাবে আপনি সবগুলো লেখছেন সুন্দর করে।
ঠিক আছে? ইমেজের সাইজ, ওটা ইমেজের সাইজ আমরা কী করবো, আমরা এটাই নিতে পারি নাকি? কিন্তু এখানে ইমেজ তো ঝামেলা, সামথিং ইজ রং, তাই না? তাহলে এখানে ভিয়েতনাম বেস্ট টুরিস্ট প্লেস, হ্যাঁ সাইডটা তোমার ব্লগ আকার আসবে সব। মনে করো ভিয়েতনামে যখন ক্লিক করো, ভিয়েতনামের সব আর্টিকেলগুলো আসবে। একটু মাথায় চিন্তা করো, মনে করো ভিয়েতনাম একটা মেনু আকারে দাঁড়াবে, ছোটো 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 থাম্বনেল আকারে। ভিয়েতনামে যখন ক্লিক করো তখন ভিয়েতনামের সমস্ত ক্যাটাগরিগুলো চলে আসবে। এখন যদি তুমি ইমেজ না দাও তাহলে কি আসবে? শুধু নামটা আসবে। তাহলে ওইটা বেশি ইফেক্ট আসবে না ইমেজটা বেশি ইফেক্ট আসবে? বুঝতে পারছো আমার কথা? সাব ক্যাটাগরিটা তো লাগছে না। সাব ক্যাটাগরি তো আমাদের রাস্তা চিনে দিচ্ছে। মানে আমরা এখান থেকে চুয়াডাঙ্গা মোড়ে যাচ্ছি, চুয়াডাঙ্গা মোড়ে বাস স্ট্যান্ড শেষটা দিতে হবে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এখানে এইটা কিন্তু একবার আমাদের পারফেক্ট চলে এসছে, তাই না? তাহলে এই ইমেজটা আমরা নিয়ে নিই, এই ইমেজটা নিয়ে নিই। নেওয়ার পর আমরা কী করবো, ক্যানভাতে চলে দেবো। দেখো পিছিয়ে হ্যাং করেছে, হ্যাঁ ওইটা থাম্বনেল ক্যাটাগরিতে একই দেবে। ভিয়েতনামে এখানে আসলাম, আমাদের লোগোটা এখানে আসে মেবি, তাই না? এখান থেকে 300/200 এখানে আসলো। এবার আমাদের লোগোটা তো ঠিক করতে হবে, তাই না? যাওয়ার পর এইটা এইভাবে রাখবো, ওকে? এখান থেকে লেয়ার, এইটা হলো ব্যাকে চলে যাবে। যে লেয়ার একদম ফরওয়ার্ড কিসে দেবো, ব্যাক, সেম ব্যাকে করে দেবো। যে পিওর টিপ চলে এসছে না? আচ্ছা, এইটা আমরা কী করবো, সেভ জেপিজি, ওকে? এখানে চলে আসলাম, আসার পরে এখন প্রিভিউ ইমেজ। আমাদের একটা জিনিস ভুল গিয়েছে, কি বলো তো? কই সে ভিয়েতনামটা দিয়ে দিই নাকি? VIETNAM, ভিয়েতনাম। কোনটা? হ্যাঁ হয়, ওটা একবারে হয়ে যায়। এটা আমাদের ভুল আছে, এই যে এই নামটা দিয়ে দিলে হয়ে যাবে। বোঝা গেছে? কোথায় গেল? এইখানে না, এই যে ভিয়েতনাম না, এখানে আমরা কি দিব, বাই পিওর টিপ। হ্যাঁ এই যে পিওর টিপ দিয়ে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর এইটা কি দিব, মেটা টাইটেল তো। আর ক্যাপশন এটা রাখি। ডিসক্রিপশন কোনটা দিব, ডিসক্রিপশনে, ওকে? এবার এইভাবে যদি আসে তাহলে মানুষজন বুঝতে একবারে সুবিধা হবে না? কানাও দেওয়া আছে, রাস্তা চিনে গেছে নাকি? আমাদের তো এটাই কাজ। তাহলে এটা হয়ে গেল, তাই না? এখন আমরা ভিয়েতনামের আন্ডারে কিছু পোস্ট করব, অ্যাড পোস্ট। নেক্সট টাইটেলটা আমরা কি দিব, টাইটেলটা কি দিব বলো? List এখানে যায়, দেখেছো কতগুলো প্লেস? ভিয়েতনামে এখন তোমার ফ্রি, তোমার মনে হয় ভিসা প্রসেসিং আছে, ফ্রি মনে আছে 2000 না কত টাকা মনে হয়। ভিয়েতনামে কিন্তু একটা হলো অবহেলিত জায়গা ছিল, জানো তো? আমরা এইখান থেকে সব প্লেসগুলো দিব না, হ্যাঁ? আমরা এটা বোঝার জন্য আমরা একটু যদি কষ্ট করি, এখানে রেটিং প্রসেস আছে, রেটিং আছে, ঠিক আছে?
রেটিং প্রসেসগুলো দেখে আমরা সেইগুলো দিতে পারি। তো হ্যাঁ রাইট, এই দেখো 14,000 এই জায়গাটা দেখেছো। তাহলে এই জায়গাটায় যদি যাই, যাওয়ার পরে ওপেন ওয়েবসাইট, এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দেবে, দিয়ে দিয়েছ না, কিন্তু ওদের ভাষায়। তো আমরা এই জায়গাটার ছবিটা নিয়ে নিই, নেওয়ার পরে আমরা কোনটায় গেলাম, এইটা গেলাম না, এটা গেলাম না, তাহলে এইটা, হ্যাঁ এই যে এটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কি দিব, ভিয়েতনাম, এইটা আসছে না। এবার এই টাইটেলটা আমরা নিব, এই টাইটেলটা আমরা নিব, বোঝা গেছে আমার কথা। ChatGPT চলে যাবো, যাওয়ার পরে আমরা কি লিখব, ক্যান ইউ মেক সাম ইনফরমেশন টু হেল্প traveler to information help to, it can help to traveler এখানে দিলাম ভিয়েতনাম, তাই না। তাহলে কি লোকে মেক ক্যান ইউ মেক সাম ইনফরমেশন হেল্প টু ট্রাভেলার, তাই না, ট্রাভেলার ট্যুর অ্যান্ড ট্রাভেলার দিব না, শুধু ট্রাভেলার দিব, ট্রাভেলার টু ভিজিট প্লেস, ট্রাভেলার, এই ট্রাভেলার টু দরকার নাই, টেম্পল এগুলো দরকার নেই, টু ভিজিট, তাই না, এগুলো প্লেস। এখানে ফুল স্টপ দিয়ে দিই আমরা, তারপর লিখলাম ওয়েবসাইট কন্টেন্ট এটা করি, ওয়েবসাইট টাইপ ব্লগ, ওয়েবসাইট নেম কি দিব, পারফেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য কি দেখছো, হ্যাঁ আচ্ছা, যখন হিউম্যানাইজ করে নেব তখন দেখছি, হ্যাঁ আচ্ছা। দেশ না সব সম্পর্কে কি টাইটেলগুলো দেখে বোঝা যাচ্ছে না যে পারফেক্ট আমরা ইয়ে পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি। দেখো খুব বেশি বড় না কিন্তু, তাহলে বড় যখন না আসছে তখন আমরা কি করব, ওয়ার্ড দিয়ে দিব, রাইট। কন্টেন্ট কত ওয়ার্ড দিব বলো, হ্যাঁ তোমার লাগবে কত, 1000 দিয়ে দিই, না
দেখেছো কিছু ভিয়েতনাম ভাষাও দিয়ে দিয়েছে, দিয়েছ না? কারণ ওটা যে আঞ্চলিক ভাষা, যে কিছু কিছু ভাষা যেমন আমাদের বরিশাল নোয়াখালী আই নয়েসে খাইছি, ঠিক আছে, সেগুলো কিন্তু কিন্তু ইংলিশ ট্রান্সলেট হয় নাকি লাইক সেম, ঠিক আছে। চারটা পাঁচটা এমন দিতে হবে, তিনটে চারটা এমন দিতে হবে। দেখো এখানে এখানে দেখো দেখো পার আওয়ার ফিটাও দিয়ে দিয়েছে, দেখেছো কত হেল্পফুল একটা ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি করবো আমরা এখন? এইখান থেকে টোটাল আমরা কপি করবো, তাই না? এখান থেকে টোটাল কপি করবো না? এই যে টোটাল এটা কপি করলাম, এই যে এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিও না। সানভি মাঝে মাঝে একটু ভুল করো, নাম বলে ফেললাম, ঠিক আছে। ও এই সানভি এই পর্যন্ত নি নাই, সরি, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে সানভি, এই যে কপি করলাম। এআই এর কাজ হলো সবসময় সিঙ্ক্রোনাইজ করে, হ্যাঁ সবসময় ইয়ে হ্যাঁ হবে, এইটা সেন্ড সমস্যা নেই, তুমি পাবা এগুলো, এই জন্য তোমাদের প্রম্পটগুলো তোমাদের লিখতে সমস্যা, প্রম্পটগুলো আমি তোমাদের দিকে দিয়ে দিব, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরি যখন কাজ করবো 97 এসছে, তাই না স্কোর? ভালো। আচ্ছা এটা কত ওয়াট পর্যন্ত নেয়? 1200 নিয়ে নেবে তার মানে। তাহলে এটা টোটাল এখান থেকে কপি করে নিই, এই যে এখান থেকে কপি করে নিই, তারপরে এটা আমরা 1300 ওয়াট নিয়ে আস না। তাহলে আমরা একটা কোনো ইয়ে দেয়, ধর হাউ টু গেট দেয়ার, তাই না? হাউ টু এটা কিন্তু লাস্ট একটা তোমার হলো সুন্দর কথা দিয়েছে, দেখো ইফ ইউ রিড মোর আর্টিকেল অন, দেখেছো কথা, তুমি যদি আরও আর্টিকেল আমাদের ওয়েবসাইটটা পড়ো, ইউ উইল ফাইন্ড দ্য মোর টিপস, বুঝতে পারছো? এই কথাটা কাটাই যাবে না, রেসপেক্টটা থাক, তাই না? আচ্ছা এইটুকু তো নিয়ে তো নিই, তারপর দেখি এটা 0, তাই না? এটা 0 এসছে না, চেক করে নি না। আচ্ছা দেখছি, ড্রেস কোডটা আমাদের খুব ইম্পর্টেন্ট না, তাই না? আচ্ছা এবার এটা আমরা অ্যানালাইজ করি, 0 না? তাহলে এটা আমরা কী করবো? এটা যাওয়ার পরে আমরা এবার এখানে দিয়ে দেবো, তাই না? ঠিক আছে। এবার তোমরা যে ভুলটা করো এই জায়গায় একটু দেখে নিবা, তোমরা যদি ইংলিশ যেটা পারো সেটা তো দেখে এখানে দেখলে বুঝতে পারবে, আর না হলে এখানে দেখা নিবা। কিন্তু আমরা যে প্রম্পটটা লিখছি এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, বুঝা গিয়েছে আমার কথা? হ্যাঁ আচ্ছা এখন আমরা কি করব? এই যে এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব, তাই না? টাইটেলটা এখানে দিয়ে দিলাম, তো আর্টিকেলের টাইটেল কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করব? এখানে
এখানে ইন্ট্রোডাকশন যেটা আছে না, একবারে বসে দেওয়া আমাদের ঠিক তো তাই না? হ্যাঁ একবার তো পুরো বসে দিয়ে তারপরে টাইটেল বড় হয়ে দিলাম। ওইভাবে তোমার এগুলো কন্টেন্ট তো ভালো আসবে না। যেমন ভালো আসবে না বলতে কি, তোমার ছবির অ্যালাইনমেন্টগুলো অনেক সময় ব্যাকআটার হয়ে যাচ্ছে না, তোমরা কি একবারে পুরা টেনে নাও, পুরো ট্রেনে নিয়ে হেডিং করে তারপরে হচ্ছে ছবি দিয়ে এলিগেন্ট করে একে একে বলো। হ্যাঁ কি আছে, পাট পাট অনুযায়ী দাও। আমি কি করব? ওটা রাইট আর আমরা সব একবার আমি কি করব? টাইটেলটাকে বসে দিই। এরপর একটা পুরো আমরা সব একবার কম্পিউটারে পেস্ট করে দিই বা টাইটেল তো আছে। টাইটেল ধরে টাইটেলগুলো বড় করে দিলাম। টাইটেলটা বড় হ্যাঁ এটা দুটোই তো ভালো, আমরা তো একবার দুটোই তো ভালো, ওই জন্য আমার একটু বেশি লাগে মানে যে জায়গায় হ্যাঁ। দুটোই ভালো, হ্যাঁ দুটোই ভালো। তাহলে এটা আস্তে আস্তে এই 5,000 এই পর্যন্ত দিলে কি? পাশে আছে ভাই ওই জন্য তিন মারতেছে ব্যাপারে ও, এই 5,000 ওয়ার্ড হয়ে গেছে। যে 7,000 ওয়ার্ড 7,000 ভাই এটা ক্যারেক্টার 7,000 ওয়ার্ড আমি সেটা চিন্তা করছি, ক্যারেক্টার তাই না? ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড মাত্র তো বলে গেছে আচ্ছা, এই পর্যন্ত ভুল হয় তাহলে বুঝতে হবে এটা আপনার ওই লাভ হয়ে গেছে এই যে গ্রামাটিক্যাল লাল কেছে কমা টমা তো এইগুলো এইগুলো কি ভাই গ্রামারে গো না, এই গ্রামারে এই ভুল। ওয়ার্ডের এটা ইয়ে হ্যাঁ গাড়ি কামার বিষয় ঠিক আছে হ্যাঁ। ইয়ে ভাল ভুল ছিল বলতেন জিরো দিলে টাকার দরকার নেই আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, এটা একটু ইয়ে করে দিলাম, বোল্ড করে দিলাম। এডিট করে দিলাম এই যে এখানে হেডিং করে একদম হেডিং, এই যে গাইস কই দিলাম এটা প্যারাগ্রাফ সবসময় একটা ইয়েতে রাখবা, এগুলো সব হেডিং করতে হয়। এইভাবে করে একবারে বসে আস্তে আস্তে এডিট করে দিই ঠিক আছে। সবাই স্টুডেন্ট ছিল হ্যাঁ সবাই স্টুডেন্ট অনেক ঠিক আছে এই কয়া দেই এটা বলা বলতে সমস্যা নেই কত বছর দেয় না 4 5 6 জানো দিই আচ্ছা কে পারবেন তো না রেডি রেডি মাস্টার এবার নয় জমি না দিই আমাদের মাস্টার হয়েছিল আমাদের মাস্টার বিড়ি টুর পরে 3 বার 4 সামনে মাস্টার কি শিখেছে ভাই রেকর্ড আছে কিন্তু, তো মাস্টারের কথা বলছি এটা আমরা বোল্ড করে দিব। দুই দিন ওগুলা করা লাগবে না কেন? হ্যাঁ হুম বুঝি নাই সো এটা অ্যাড হবে না লাইনের সাথে কোনটা। ওই যেটা আছে আপনার পাইপের পরে যেটা আছে এইটা না, যেটা না তো টিপস দিয়েছে এগুলো, আর লিখো একটু ওয়ান তো মনে হয়, ওয়ান না এটা, এটা ওয়ান না। ওয়ান মধ্যে রাখেন দাঁড়াও, টিপস আচ্ছা থাক।
এখন কি করবো আমরা? ইমেজগুলো দিতে হবে। ইমেজগুলো কোথায় দিব? এটা ইমেজ লাগবে তাই না? হুম। ইমেজের সাইজ কত কেমন কি দিচ্ছ তোমরা? অ্যাকুরেট কোনো ছবি ইমেজ ইয়ে দিচ্ছ না? না বলছি যে তুমি পোস্ট যে করছো প্রত্যেকটার ভিতরে পোস্টগুলো কত সাইজ করে দিচ্ছ এটা ঠিক করে দাও। যে ইমেজ দিচ্ছি, ওই ইমেজটা আপনার কত আছে এটা দেখে নিচ্ছি। তোমার কোনো দেখা নেই, যেটা আছে ওইটাই, কত ওই ইমেজটা কত আছে ওগুলো তো দেখা দেবে। 2 থাকলে 2। কোন ইমেজটা দেওয়া যায় বলো? এটা? এইটা কিংবা এইটা ভালো লাগছে না? এইটা ভালো লাগছে না? ওই যে সাইজের পাশে দিয়ে আছে। হুম? এটা নেই, হ্যাঁ। দেখো ইমেজে দেখো ব্লগ কন্টেন্ট সাইজ দেখো এখানে যদি দেওয়া যায় দেখো এখানটা সুন্দর একটা ঠিক আছে। এই সাইজটা মেনটা দিতে হয় 630, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি না ওইটা টেকনিক দেখা দিচ্ছে, ওইটা ইমেজটা কীভাবে নেবা সেটা দেখা দিচ্ছে। 630 তাই না? 630, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আর দরকার নেই। আচ্ছা আচ্ছা, ইমেজ পাওয়া সব পাওয়া আমি দেখা দিয়েছি। আচ্ছা এখানে আপলোডে গেলাম, এখানে ইমেজটা নিলাম, কই সেই ইমেজ? কই ইমেজ কই? স্যার দিয়েছে দিলাম তো। ও লোড হয়নি, এবার নিয়ে এইটা তাই না? এবার এইটা আমরা ইমেজটা ঠিক করলাম। ঠিক আছে। আচ্ছা লোগোটা দিয়ে নিই। ঠিক আছে, হ্যাঁ। এটার নাম কি? ডাউনলোড। আচ্ছা এখন ইমেজটা এখান থেকে নিয়ে নিই। তাহলে এটা কী করতে হবে এখন? ওয়েব টু জেপিজি টু ওয়েব না? জেপিজি না জেপিজি টু ওয়েব। কোনটা ব্যবহার করো তোমরা? এক একজন এক একটা ব্যবহার করো। আচ্ছা কনভার্ট করে দিলাম। ম্যাচ শেষ হয়ে গেল, কপাল খারাপ নাকি? হ্যাঁ এটাই আনলিমিটেড করো। এটা এটা দিয়ে ডাউনলোড, পাশে ডাউনলোড অপশন হয়ে গেছে, জি ডাউনলোড করে আরও বেশি ইয়ে হয়ে গেছে, সাইজ আরও বেশি চলে গেছে, এরকম আরও বেশি সাইজ আছে। আমি একটা কই একটা ঠিকানা দিয়ে দিলাম না তোমাদের, সেটা কই?
এটা দিয়ে কেমন আসছে? ওই ভরা আছে দিতে সিলেক্ট কর ওইসব আছে চলে এসছে। ওইটা আপনি যে ফাইলটা সিলেক্ট করেন দেন তুমি যাবেন আগেরটাই এটা এটা এর আগেরটা ওইটা কেটে দিলেন ওই ফাইল সিলেক্ট করলেন ওই না এই পিক্সেল এটা আচ্ছা এটাও দেখি এটাও দেখি। কখন আসছে? প্রায় হয়ে গেছে তাই তো? একশো চুরাশি আসছে না? এটা দেখে এবার কেমন আসছে। এটা দিয়ে খরচ হবে সবাই যদি সাইজ কম আসে। কই একশো নিচে একশো ইয়েটার সাইজের উপরে 214 আর এটা কত এসছে? এটা কত এসছে? 214 আর এটা এসছে 188। এটা নিয়ে তাহলে এটা বাদ চলবে, শুধু এটা থাক তাই না? কোনটা বাদ দিলাম? বাদ দিয়ে দিয়েছি। এটা বাদ চলবে, তাহলে আমরা এটার পরে আবার লাগবে তো তাই না? এখানে ইমেজ নিয়ে আসি। মিডিয়া ডেসক্রিপশন টাইটেল ক্যাপশন দিতে পারবেন না এটা কেন এখান থেকে নিও না? এই টুলসটা দিতে হবে তো তাহলে তোমাদের। মিডিয়া থেকে নিলে তো হয়ে যাবে না আমাদের এটা যদি একবার ইউজ হয়ে যায়। মিডিয়া মিডিয়াতে নিব। একই বিষয়। এখানে এটা কি নাম দিব? এটা দাও, এটা দাও, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর্টিকেলের টাইটেল দিচ্ছে না? আর্টিকেলের এসইও মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন। হ্যাঁ এটা ঠিক আছে তো তাহলে। তাহলে আর্টিকেলের এই আর্টিকেলটা বুঝলে আবার চ্যাটজিপিটিতে যেতে হবে। এটা কি লিখবো বলো দিনে? টাইটেল যেটা আছে সুন্দর অর্থ বলতে হবে আর ডেসক্রিপশনটা তৈরি করছিলাম এই যে এই টাইটেলটা দাও, এটা দাও। ব্লগ পোস্ট, কেন ব্লগ পোস্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন তাই না? টাইটেল নেম টাইটেল নেমের টাইটেলটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ ডেসক্রিপশনটা লিখে দিয়েছেন মানে টাইটেল দিয়ে শর্ট করে আপনারা সেই ক্যারেক্টারের ভিতরে নিয়ে আসছেন। ওটা তো এসইও অপটিমাইজ হবে। কেন মনে করেন যে এই টাইটেলে আমরা শর্ট করে অর্থবোধকভাবে আপনার 60 ক্যারেক্টারের ভিতরে নিয়ে আসছি। রেফারেন্সটা দেখা যাক তাহলে এখানে বোঝা যাবে।
তার মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন, তাই না? ওয়েবসাইট নেম, কি আছে? ট্রাভেল ট্রাভেল আর ওয়েবসাইট নেম এটা মাস্ট ওয়েলকামটা, ঠিক আছে? এটা পোস্টের জন্য কি ডিফারেন্স আছে? শোনো, পোস্টের টাইটেল আর মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন আলাদা। পোস্টের টাইটেল কিন্তু গুগল সার্চে কখনো শো করবে না। আর হ্যাঁ, এখন মেটা টাইটেলটা আমরা ইউটিউবে যখন ভিডিও ছাড়ি তখন কোনটা প্রথমে শো করে বলো দিনই? টাইটেলটা সুন্দর আকারে শো করে না? তো এই টাইটেলটার উপরে কিন্তু তোমার র্যাঙ্ক করবে। এই জন্য টাইটেলটা আমাদের এই কাজটা করে নিতে হবে। দেখো যে টাইটেলটা কিন্তু অনেক সুন্দর দিয়েছ না? দিয়েছ না? হ্যাঁ, পাওয়ার ওয়ার্ড প্লাস নাম্বার অ্যাড করে স্কোর বেশি করতে হবে। পাওয়ার ওয়ার্ডটা আমরা ঠিক করে নিব। পাওয়ার ওয়ার্ড তো শুধু তোমার 24 মানে 2024টা দিলেই হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? কিছু কপি করতে বলবো না? এটি আবার আসতে কোথায়? জিরো আছে না? ঠিক আছে না? এগুলো কমার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করবো? অল্টার টেক্সট কি দিব? অল্টার টেক্সটে কি দাও দিচ্ছ তোমরা? টাইটেল দিব না? হ্যাঁ, যে মেন টপিকসটা থাকবে সেটা অনুযায়ী দিব। দেখো বাই পিওর টিপস ওকে। আর এটা টেম্পল অফ এইটা থাকুক, কিংবা এটা আমাদের এসে টাইটেলটা দিয়ে দিব। এটা ডিসক্রিপশনটা কোনটা দিব? ডিসক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, এবার আমরা ইয়ে করতে পারি কিভাবে এগুলা? না না, ওইগুলো আলাদা আলাদা আলাদা। ওই হ্যাঁ, মেনটা এখানে যেমন ব্লক সাইজ আছে না, মেন ইমেজ দেওয়া আছে না? আর এখন দেখো যদি সাব ইমেজ দিই, সাব ইমেজগুলোর সাইজ কিন্তু আলাদা। দেখো 690 পিক্সেল তোমার ওয়াইড থাকবে, ঠিক আছে? এটা তোমার মেন ইমেজ, ঠিক আছে? আর এখানে এই যে 600x400 এই ইমেজগুলো দেওয়ার ট্রাই করবে। 600-400 মনে থাকবে?
গুগলের ইমেজগুলো আসবে না? গুগলের র্যাঙ্কে তোলার জন্য তো সব রকম ইনস্ট্রাকশন ওদের এখন দেওয়া আছে, বুঝা গেছে আমার কথা? এই সাইজগুলো দিতে হবে। এখন আমরা বাকি ইমেজগুলো কীভাবে ফাইন্ড আউট করবো? সাপোজ আমরা এই জায়গাটা দ্য ফার্স্ট কী বলছে, কান্ট্রিয়েট দ্য ইন্টারেস্ট, তাই না? এইখানে আমার মনে হয় না এখানে কিছু দেওয়া লাগবে। তারপরে এটার একটা ইয়ে পাওয়া যাবে সুন্দর। আচ্ছা, এগুলো বাদ দিলাম। পাওয়া যাচ্ছে যাচ্ছে না? এই ইমেজগুলো আমরা হেডিং রিলেটেড ইমেজগুলো আসছে। রাইট। দেখো এখানে কিন্তু হেডিং অনুযায়ী ইমেজগুলো আসছে, তাই না? তাহলে হ্যাঁ, তাই এখানে আমার প্রবেশের পথ আমরা একটু বেশি কিছু নেবো। যদি ইমেজ তোমাদের রেজলিউশনের প্রবলেম হয়, এখানে টুলসে ক্লিক করবা, এখানে সাইজ লার্জ করে দিবা। ওকে, বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা এই ইমেজটা নিই নাকি? হ্যাঁ, এটা কেমন? এইটা ভিয়েতনামের ওই মন্দির সম্পর্কে টেম্পল সম্পর্কে লিখছে, আমি বলছি পুরো টেম্পলের কথা আর এদিকে দেখেন, আর এটা তো আলাদা না, এই টাইটেলটা কি বলছিল? সেকেন্ড দ্য পার্ট দ্য স্কলার্স, ওখানকার যে রাস্তাঘাটগুলো সেইখানে কিন্তু দেখাবে, তাই না? আর এই যে এইখানে একটা আছে, দ্য ওয়াল অফ দ্য হ্যাভেনলি চ্যারিটি, না? তাহলে এইখানে আমরা এটা দিলাম, মরে যায় লার্জ। তাহলে এখান থেকে যে এর একটা ইনফরমেশন, তাহলে এটা আমরা দিতে পারি, তাই না? পারি না? তাহলে এখান থেকে ইমেজ আমরা এটা দিই নাকি? এটাই সুন্দর লাগছে না? এইটার এটা কিন্তু সেম, এটা একটা কালার গ্রেডিয়েন্টকে তোলা, আর এটা এটা হ্যাভেনলি তোমার হলো চ্যারিটিগুলো এখানে, ঠিক আছে? আর একটু দেখে নিতে হবে কিন্তু। এটা কতগুলো সাইজ? বিশাল ছোট নাকি? মোর ফাইল কনভার্টার নগদ দেওয়া না? দিই, পরে দিই। হ্যাঁ, ও আচ্ছা, ক্যানভায় দিইনি। ও সেটা সে ক্যানভা করবে। সাইজটা একটু বাড়ায় নিব আমরা, হ্যাঁ, সবসময়টা বাড়ায় নেওয়ার চেষ্টা করবো, তাই না? রেশিওটা একটু ইয়ে হয়ে যায়, তাই না? এটা দেওয়া থেকে ওইটা দিলে ওইটা দিলে হয়ে যেত। এটার নাম কি? ঠিক আছে না? ডাউনলোড। এখন কি করবো? এখানে যাবো না? ওই কোনটা দিলাম? এটা না, লাস্টে এটা দিলাম না? এইটা কোনটা আসলো? ধরো এগুলো বাদ দিই, বুঝাই তো টাফ হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে না? হ্যাঁ, এই সাইজ কত ছিল? এটাই তো, ওই ও এইটা, এটার রেজলিউশন তাহলে করা লাগবে না, এটা করা লাগবে না তাহলে। 627 রেজলিউশনে এমন কিলোবাইটই হয়। হ্যাঁ, তাহলে এইটা আমরা কি দিব? ইমেজে দেবো। এটা না, এটা কোনটা? টাইটেলটা কোনটা হবে? এটা না, টাইটেল
এটা ক্যাপশনটা কোনটা দিব? পিওর টিপ, তাই না? টিপ 24। টাইটেলটা এটা না? ক্যাপশন ডিসক্রিপশন কোনটা? এটা না? সাইটের এটা র্যাঙ্ক ওঠার জন্য এটা ইয়ে করতেছে। এই ইমেজটা আমাদের কি আছে এখন? এক সাইডে আছে না? আর এটা কি আছে? এটা সেন্টারে আছে না? সেন্টার আছে, আর এটা সাইডে আছে, এক সাইডে আছে। আচ্ছা, এটা সাইডে থাক। আর একটা হলো কি দেখো, এখানে আছে হোয়াইট ভিজিট না কালচারাল ইম্পর্টেন্স, ভিজিট পিরিয়ডটা কি কেমন চলে যায় দেখি একটু। এখানে আমরা একটা এস্টিমেট দিয়ে দিব। কোনটা ভিজিট পিরিয়ডে কোনটা আসবে বলো তো? একটা এস্টিমেট দিলে ভিজিট পিরিয়ড আসতে পারে। এটা আসছে না, তাই না? তাহলে আপনি ভিয়েতনাম দিন। কিলোমিটার দেখাবো, রাস্তার কিলোমিটার দেখাবো। এটা পার্সেন্টেজ দেখাচ্ছে আসছে, হ্যাঁ। এই যে এইখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে কারো লোগো ব্যবহার করা। একটা ম্যাপ কিনতে না, এমন ম্যাপ দেওয়া যাবে না যেটা ব্যাড একটা ইমপ্রেশন আসে, ভুল দিকে দেয়। বেস্ট টাইম টু এইটা ঠিক আছে, ঠিক আছে। একটা ইনফরমেটিভ একটা পরিপূর্ণভাবে ইয়ে করতে হবে, হ্যাঁ। এটা 177 এসছে না? এটা 177 এসছে না? তাহলে এটা আমাদের কী করতে হবে? ঠিক আছে। খারাপ লাগছে? যাও যাও যাও, যাতে পারবো তো নাকি? তোমাদের ওটার নাম কি ছিল? সেটা এইটা তো এমনিই দেবে। তুমি যখন হলো ইয়ের মতন কাজ করবা, হ্যারো লিঙ্কের কাজ করবা, তখন কি তুমি এরকম ধরে ধরে দিবা? একটা আর্টিকেলের পেছনে তোমাদের টাইম লিডিংটা এই জন্যই দেওয়া। 1 ঘন্টায় একটা আর্টিকেলের টাইম, মিনিমাম টাইম দিতে হয়। বুঝতে পারছো আমার কথা? তোমাদের একটা আর্টিকেল যদি $50 $100 দিবে, তাতে তোমার সেই কোয়ালিটি মেনটেন করতে হবে না তোমার? তাহলে এখানে টাইম পিরিয়ডটা কোথায়? কালচারাল ওয়ার্ক, এই যে টাইম পিরিয়ড, তাই না? অল্টার টেক্সট কি দিব আমরা?
সাইডে নিয়ে দিতে পারে আপনার এখানে হিসাবে দাঁড়াবে তুমি তো দেখছি ইনফরমেশন প্রোভাইড বাই আমরা ক্যাপশন কোনটা দিব? ক্যামেরা টাইটেল ক্যামেরা টাইটেল হ্যাঁ ডেসক্রিপশন হ্যাঁ একটু দাঁড়াও পরে কথা বলো। অ্যালাইনমেন্ট এদিকে রাখলাম আর এইটা সাইজটা একটু কম করে দিলাম, ঠিক আছে? গাইড টু, যারা গাইড প্রোভাইড করে, ঠিক আছে, এই গাইডটা যারা প্রোভাইড করে ওটা নামকে জানাছিল গাইড টু ওই Chancellor গাইড টুটা একটু ইনফরমেটিভ, তো এখন ওয়েবসাইট থেকে যারা বিভিন্ন ওয়েবসাইটের টেবিল করে দিতে হবে। হ্যাঁ, গাইড টুরটা থেকে আমরা এটা অ্যাভয়েড করি, মানে যারা গাইড টুর সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, তাদের দেওয়া লাগবে। গাইড টুরটা আমরা এখন না দিই, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কত পজিশনে এখানে আমরা একটা সুন্দর একটা দিই এখানে। Visiting experience, টোটাল একটা ছবির ভিতরে আমরা এক্সপিরিয়েন্সটা তুলে দিলাম, যার জিনিসটা আসলে এক দেখলে কেমন লাগে। হ্যাঁ, পুরা একটা কনক্লুশন করে দিয়েছি না আমরা, আমাদের আর ছবি আর দরকার নেই। তোমরা যখন কাজ করছো ওইটার সাথে মিল আছে নাকি? ভালোই তো নাজুক ভাই চিন্তা আছে ভাই কিসের চিন্তা আছে কোনো টেনশন নেই, টেনশন করো না। থাক এটা। আমরা রোড করে কাজ করছি তাহলে এটা সাইজ কত নিয়েছে? 83, এটা আমরা এটা দিয়ে দিই, ওইটা দিলে শুনে এমনই আসবে। পাইবে না? একটা মানুষ দাঁড়িয়ে আছে তার মেশিন ক্লাস কতগুলো কাটিং লম্বা ইমেজ ওইগুলা কি হয়ে যেতে কাটিং করতে মাথা কাটিং দিতে হ্যাঁ তো ওইটা দাম দিয়ে মনে করেন যে ঠ্যাঙ্গার মাথা দুটি মেরে চলে যাবে খালি পরে আচ্ছা, এইগুলো তো থাম্বেল করে দিচ্ছে হবে যার কারণে টানলেই সীমিত হয়ে যাচ্ছে মানুষ ওইগুলো তো মানুষ
Pure tips 24. তোমার লিক্সার আছে কাজ করতে আছে ওই টাইটেল ওদের তো নাম আর কি বাংলা ডলার তার এমনি এমনি আসবে না। কপি আর পেয়েছে সামনে আর কি কপি আর পেয়েছে শোনো, যাদের কাছে কঠিন লাগে হ্যাঁ তাদের একটা সলিউশন দিয়ে দিব, সমস্যা নেই। তোমাদের না, তোমাদের কোনো সলিউশন নেই। ওর একটা সলিউশন আছে এবার এটা সুন্দর আসলো না এটা? হ্যাঁ একটু বড় করে দিই, হেডিং ঠিক আছে। হ্যাঁ এই যে ইমেজ একটা এই সাইডে দিয়েছি তো, না কনক্লুশন ইমেজটা না থাকলে কনক্লুশন ধরবে কীভাবে, বুঝতে পারছো? এটা ভিউ করে দেখে কেমন লাগে, এটা দেখে কেমন লাগে এটা দেখো এবার জিনিসটা কেমন লাগছে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এবার আমাদের যেটা কাজ, আর একটা মেজর একটা কাজ আছে, কি বলো তো? না এই দেখো এইটার থেকে আমরা ট্যাগ তৈরি করে নিতে হবে, আর একটা র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগে যে আমরা এটা টাইটেল দিই, হ্যাঁ এই যে এখানে এগুলো সব ট্যাগগুলো এখানে আমরা দেখে নিব, সব হিসাব যায় এখানে একটা কপি ট্যাগ, ওকে। তারপরে একটা নোটপ্যাড নিব, একটা নিব, নোটপ্যাড সেভ করে দেবো, নেওয়ার পরে এইখান যে ট্যাগ অপশনগুলো আছে না, ফিচার ইমেজটা এইটা দিয়ে দিই, এই যে এইটা দিয়ে দিই, এটা তো সবচেয়ে বড় না, এটা সুন্দর লাগবে না। আর কি ক্যাটাগরি ট্যাগ, ক্যাটাগরিটা কোনটা দিব? এশিয়া, এটা ঠিক আছে না? হ্যাঁ 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 এটা ঠিক আছে। আচ্ছা ক্যাটাগরি শেষ, এবার ট্যাগে কি ট্যাগ, এখানে এই ট্যাগগুলো আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারি, হ্যাঁ কোনগুলো? ওইগুলো দিব, ওইগুলো দিব, ওই সব এইটাই তো শেষ না, ঠিক আছে। এখন এইটার ভিতরে আরও কিছু ট্যাগ আছে, যেমন এইটা একটা ট্যাগ, বোঝা গেছে আমার কথা? তারপরে এইটা একটা ট্যাগ, আমরা ট্যাগ এইটা হিসাবে ইউজ করতে হবে, কারণ এই ট্যাগ দিয়ে যখন কেউ সার্চ করবে গুগলে আমাদেরটা শো করবে, তাই না? দ্য আওয়ার্স অফ দ্য একাডেমি এই নামে কেউ যদি সার্চ করে তাহলে আমাদেরটা দেখাবে, ঠিক আছে। থাক, একটা কি দেবো? পিওর টিপ, সাইটের নাম জানি এই পর্যন্ত, হ্যাঁ সামনে কঠিন লাগছে নাকি? হ্যাঁ আচ্ছা এই তারপরে আমরা ট্যাগ যখন করবো তখন এটা আমরা বসাই দেবো, হ্যাঁ তাহলে এই পর্যন্ত আমাদের তো কমপ্লিট। এই পর্যন্ত কারোর সমস্যা আছে? সানবি সমস্যা আছে সমস্যা আছে? আচ্ছা আচ্ছা এখন আমরা কি করবো বলো? এই যে সাইট এসিও কিন্তু একটা সিস্টেম আছে, সাইট এসিওটা পরে আমরা হাত দিব, হ্যাঁ হ্যাঁ না করা নেই, হ্যাঁ আচ্ছা দাঁড়াও এটা আমরা এখন যেটা আছে এটা এই অবস্থায় রাখি, ঠিক আছে।
এই অবস্থায় থাকুক। হ্যাঁ, এই অবস্থায় থাকুক। আমাদের পোস্ট ক্যাটাগরি ঠিক করা আছে নেই? আচ্ছা, আর এইখানে ক্যাটাগরি আমরা কোনটা দিব? দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। নোটপ্যাডে আমি মনে করছিলাম এখান থেকে নিবে না, তা নিয়ে নিয়েছে একবার, যখন তো আর ইয়ে করার দরকার নেই। হ্যাঁ, দিলাম। স্কুল উঠছে নাকি? স্কুল সেটাই নেই, এটা আচ্ছা, স্কুল উঠবে। যখন স্কুলের টুল না ছিল তখন এসিও পারফর্মিং কাজ করতেন কীভাবে বলুন? পরিপূর্ণ রেখে তারপরে যখন একটু ইয়ে ছিল না তখন কোন ছিল বলো? বোঝা আছে তো নাকি সব? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত তাহলে থাকলো নাকি? থেকে আমরা এটা পাবলিশ করলাম। হ্যাঁ, আরে ওগুলো আবার দিতে হবে। 3 ডটের মান দিয়ে যাবে। ওখানে ইরোর খাচ্ছে নাকি? ঠিকঠাক। তোমাদের এটি ইউটিউবেও আপলোড করে দেবো, সবার উপকার জানা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই। একটা পোস্টে আজকে সব ভিডিওগুলো দেখবা, দেখে কালকে থেকে এক একটা পোস্টে 1 ঘন্টা টাইম দেবে। দেখ, সেটাও হবে। র্যাঙ্ক না তো ইয়ে করে দিছে দাঁড়াও। আচ্ছা, এখানে আমরা এবার র্যাঙ্ক ম্যাথে চলে যাই। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথটা তো আমাদের দেওয়া নেই, আমাদের তো সব কিছু ইয়ে করা লাগছে নতুন ইয়ে তো। র্যাঙ্ক ম্যাথ না, চলে আস না, র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নিই। সেম কাজ করে, কিন্তু কিছু দেয় হলো ফ্রি আর কিছু দেয় ইয়ে। এখানে কি বলছে? রাইট। পার্সোনাল ব্লগ দিব আমরা। হ্যাঁ, এটা তো নিয়েই নিয়েছে। অল্টারনেটিভ কি? আনলিমিটেড কি দিব? ট্রাভেল গাইডস বাই ঠিক আছে। ইউটিউবতে আছে। লোগোটা কোনটা দিব? গুগলের লোগো। ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল শেয়ার ইমেজ। সব ঠিক আছে না? সেট ম্যাপ এগুলো সব হবে এটা। হ্যাঁ, কাস্টম টেমপ্লেট আমরা দেবো না। হোম পেজে যে কাস্টম টেমপ্লেট আমরা তৈরি করবো পরে। আচ্ছা থাক, এটা দিলাম।
হোম পেজে তোমাদের এখন যেটা দেখাচ্ছে সেটা তো অরিজিনাল থাকবে না, এটা তো এখন তৈরি করে দিব, বুঝতে পেরেছো? ওইটা কাস্টম টেমপ্লেট, ঠিক আছে না? এখন আমরা পোস্টে যাই। তোমাদের তো সব কাজ একবারে দেখাচ্ছে, তোমাদের তো এত এত টাইম লাগার কথা না। এখানে তো টোটাল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি সব তো দেখাচ্ছে। পোস্ট যখন করা শুরু করছেন তখন কি দেখলাম এক ঘন্টা পার হয়ে গেছে। এখানে তো টাইম উঠছে 1 ঘন্টা 24 মিনিট টোটাল। 24 মিনিট দেখাইছেন? 24 মিনিট ওতে দেখানো হয়েছে নাকি? ওইটা দেখেছে তোমার এটা প্রায় 40-45 মিনিট। আমরা দেখলাম যে ঘন্টা সময় লাগে, 12টার সময় শুরু হয়। আচ্ছা, এটা ফোকাস কিওয়ার্ড কি হবে বলো? কে কেমন পারে দেখি। ওই যে এই 74 হয়ে গেছে না? আর কি আছে? দ্য পোস্ট ফিলার কন্টেন্ট। এখানে কি বলছে? ওয়ার্ড কি বলছে? লং টু গুড জব, তাই না? অ্যাডিশনাল কি আছে? ইউআরএল ক্যারেক্টার টু লং, তাই না? এটা আমাদের সলভ কিভাবে করবো? স্নিপটা যে তারপর এটা আমরা টাইটেলটা দিয়ে দিব শুধু, তাই না? কই টাইটেল কই? এসিও টাইটেল কোনটা ছিল? এটা না? ঠিক আছে না? দাঁড়াও দেখে ঠিক করি। ফরওয়ার্ড কি দিতে যাচ্ছে? একটু দিছে, এটা আমি ঠিক করে নিই। কোনটা? ঠিক আছে। তাহলে কত হলো? ইয়ে বাড়বে, বাংলা লিঙ্ক বেশি আছে। কিসে? শর্ট করতে হবে, ডেসক্রিপশন শর্ট করা লাগবে, ও এটা না অনেক বসে না? গ্রাফিক্যাল একটা আছে। টাইটেল ঠিকই আছে। কিছু কাটতে হবে। ঠিক আছে। ডেসক্রিপশনটা ডেসক্রিপশন ঠিক আছে না? না, মাঝে মাঝে 140 ক্যারেক্টার আছে, মাঝে মাঝে 144, মাঝে মাঝে 150, মাঝে মাঝে 50, এটা 160 নিয়ে আসতো।
57টা দিছি। লাল হয়ে আছে। কন্টেন্ট নম্বর আছে কন্টেন্ট নম্বর ক্রিয়েট করছে এটা সমস্যা নেই, সমস্যা নেই, কমাই দেওয়া যায়। এই যে ডিসক্রিপশন এই পর্যন্ত ইয়ে করতে পারো, এখানে ডিসক্রিপশন দিতে পারো। হিস্টোরি, এটা হিস্টোরি পর্যন্ত রাখতে হবে, মিনিং আসছে না, ঠিক আছে? হ্যাঁ, ভাই এই ডেসক্রিপশন আর টাইটেল ইমেজের মেটা টাইটেলের সাথে মিল রাখা ভালো না? হুম, ইমেজের মেটা টাইটেলের মেটা ডেসক্রিপশনটা দিলাম, এটার সাথে মিল রাখা ভালো না? কারণ এটা চেঞ্জ হয়ে গেল, শর্ট নেসেসারি টু লং দেয়ার ইমেজে তো লংটা আছে। যে ওটা লং আর এটা শর্ট হয়ে হ্যাঁ দুটো আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমস্যা নেই। না না না, তুমি গুগলে তো ইনস্ট্রাকশন মেনটেন করতে পারো, আমরা তো সিএমএস এর টুলস মেনটেন করছি। এটা দুইটা প্ল্যাটফর্ম না, দুইটা জায়গায় তোমাদের একই রকম তো রুলস খাটবে না, খাটবে নাকি? সিএমএস এর রুল আর গুগলের রুল কি এক হবে? হবে না। আর একটা কি আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে, আর কি আছে, ডু ফলো লিঙ্ক আছে, তাই না? তাহলে আমরা এখানে কিসে দিই? যেমন এইটা, একটা লিঙ্ক দিতে পারি না? কি লিঙ্ক দিতে পারি বলো তো? কি লিঙ্ক দিতে পারি এটা বলো তো? এইটা আমরা দিব, এইটা কোন জায়গার লিঙ্কটা দিব বলো? .com বলতে দিলে তো হবে হ্যাঁ, না এই লিঙ্কটা আমরা দিব, দেখো এখানে একটা সিস্টেম আছে, তোমরা এই লিঙ্কটা কি করছো? এটা আমরা প্রথমে কি করব? ইন্টারনাল লিঙ্ক দিব না, তারপর এক্সটার্নাল লিঙ্ক দিব। ইন্টারনাল লিঙ্কটা আমরা কোনটা দিব? এটা .com বলতে দিলে হুম, তাহলে মেন ওয়েবসাইট এটা আমরা দিব এইটা, এশিয়া, সাউথ এশিয়া, ভিয়েতনাম, এটা আছে না? এই ভিয়েতনামের লিঙ্কটা আমাদের ইয়ে করতে, ক্যাটাগরি লিঙ্কটা বের করতে হবে। এই যে আছে না ভিয়েতনাম, এই যে আছে না পারফর্ম বাজার, ল্যাপটপ ভালো আচ্ছা লিঙ্ক নিচ্ছিলাম তাই না? লিঙ্ক এই দেখো আমরা এখান তো নিতে পারি, এই দেখো এখান তো নিতে পারি, এই যে এখানকে যে ভিয়েতনাম লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা নিতে পারি, এটা ক্যাটাগরি লিঙ্ক। এবার এইটা আমরা এইখানে যখন যাব, এই যে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, বোঝা গেছে আমার কথা? এটা 83 আছে না? বোঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্ক আমরা এখানে দিয়ে দিই। এখানে আমরা দিয়ে দিব কোনটা? ফেয়ার ছবিটা কোথায় দিব? দেখেন সেখানে দিব না তো, ফেয়ার ছবিতে দেখেন সেখানে দেওয়া যাবে না। এই তোমরা ফেয়ার ছবি এক্সটার্নাল লিঙ্কটা কোথায় দাও তোমরা? ইন্টারনাল লিঙ্ক কখনো তো ইয়েতে দেওয়া উচিত না। ইন্টারনাল লিঙ্ক তুমি কেন কন্টেন্টের ভিতর দিবা? হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্কটা তুমি কন্টেন্টে কেন কীভাবে দিবা? এইটা দিবা হলো লাস্টের টেবিল যখন করে দিবা। টেবিল তো শুধু একটা করবো না, তুমি এই যে টেবিল, এখানে যে র্যাঙ্কটা টেবিলটা নিয়ে আসছি, আসলাম না? আসার পরে এইখানে, ঠিক আছে, এইখানে প্রথম দিব যে if you want more about this topics, if you want to more about these topics, must be follow follow talks, তাই না? এবার এখানে এই সার্ভিসগুলো যারা দেয়, গুগলতে বা সার্চ করতে হবে, তাহলে আমাদের র্যাঙ্ক করবে কীভাবে? যেমন এই যে এখান থেকে ভালো ভালো ব্লগ যারা এবার দিচ্ছে, তাদের কম্পিউটার আমরা ধরবো কীভাবে? নাই আমাদের এই টপিক্সের নাম কি? এবার এটা আমরা কাটবো একটা করে। হ্যাঁ, আমার বড় ইয়ে না হলে খুব সমস্যা আছে।
মোর ইনফরমেশন, ঠিক আছে না? এবার এইখানে মনে করে এই একটা ইয়ে দিচ্ছে, এই একটা সাইট তোমার কি করছে, এই ইয়েটা হিস্টোরি পেশ করছে না? এই সাইটের নাম কি? এই দেখো, এই যে এইখানে লেখা আছে না ভ্যানিফাল, লোগোটা তো বুঝতে পারছো। তাহলে এইখানে যাওয়ার পরে এবার এইখানে আসার পরে এই নিচে এরা যারা যারা এই সাইটগুলো আরও সুন্দর করে ইনফরমেশন দিচ্ছে তাদেরকে আমরা সাজেস্ট করে দেবো না? এই যে একটা দিলাম ভার্নিফেল, ওটা লিঙ্কটা কোথায় দেবো? লিঙ্ক এদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো। এই যে এদের এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তাছাড়া তুমি আন্দাজে দিবা নাকি? এই যে এবার এখানে কি আছে বুঝতে পারছো? কি হওয়া দিবা? প্রত্যেকটা কি দেখানো লাগবে আমার? এডিটকে এডিট করে দিত, হ্যাঁ দিবা 4-5টা মিনিমাম দিতে হবে। তো 4-5টা সাইট দেওয়া মানে কি তাদের সাথে আমরা কম্পিটিটর হয়ে যাচ্ছি গুগল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। উইকিপিডিয়াও দিব, উইকিপিডিয়া তো সবচেয়ে বেশি। হ্যাঁ, সাইটের নাম এখানে যেমন উইকিপিডিয়া আছে না, এই যে উইকিপিডিয়া এখানে আসলাম, আসার পর আমাদের তো র্যাঙ্কে শুধু তো এখানে র্যাঙ্কে উঠে লাভ আছে। এই যে উইকিপিডিয়া, এবার এইটাকে লিঙ্ক করবো না? এবার উইকিপিডিয়ার এরা আরও মোর ডিটেলস হিস্টোরি সম্পর্কে জানবে, আমাদের টোটাল গাইডলাইনটা ফলো করতে হবে না? তারা যেন আমাদের এখান থেকে পরিপূর্ণ হেল্প পায়। বুঝা গেছে আমার কথা? আরও কি সাইট আছে? অ্যামাজন এটা দেয় নাকি? অ্যামাজনে দিবে না? এই যে একটা সাইট আছে, এই পর্যন্ত নিব। এর ভিতরে লিংক দিলে সে এক্সটার্নাল লিংক হয়ে যাবে। হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্কটা এখানে দিতে হবে। তোমাদের যদি আর্টিকেল লিখা তোমরা যে কাজ করছিলে ওইভাবে যদি কোনো বায়ার তোমাদের কাছে দিত, তো বায়ার তো কত, তাই না বলো? ও তো দাঁত কালিয়ে মধ্যে থাকতে আল্লাহ কি লিখেছে। হ্যাঁ, তারপর আর কে আসছে? মিনিমাম 4-5টা দিতে হবে। তারপরে এই একটা সুন্দর সাইড আসছে, এরা অলরেডি গুগলের র্যাঙ্কে আছে, তা তাদেরকে আমরা একটা সুবিধা নিয়ে নেবো না তাদের কাছ থেকে আমরা? হ্যাঁ, আমাদের লাভ তো দিতে হবে। নেটের সমস্যা হলো নাকি? আচ্ছা যাই হোক, এটা 100% উঠে যাবে। তো এটা র্যাঙ্ক এটা 100% উঠে যাবে। 90 এসেছে, আর কি বাকি আছে দেখি। এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে। এখানে কি আছে? রিউডিবিলিটি আছে, এখানে আছে। এখন এআই এর কিছু ইয়ে পেয়েছে, তাই না? হ্যাঁ, 90-96 আর কিছু দিলেও মানে ইয়ে কাজ করলে হয়ে যাবে। কন্টেন্টের ওয়ার্ড বাড়ালে 85 প্লাস হওয়া মানে তো পারফেক্ট। 85-86 90 হওয়া মানে তো সে তোমরা 90 যেভাবে উঠছে না সেটা ঠিক আছে, কিন্তু তোমরা একটু প্রপার ওয়েতে যাচ্ছে না। এখন ওইটা তো ক্লিয়ার, আর কি সমস্যা হবে? আচ্ছা, তাহলে বাকিগুলো আমি এগুলো ইয়ে করে দিলাম। এগুলো আরে আল্লাহ রে, এই যে পারফেক্ট সেটা দেখো, টোটাল এই পর্যন্ত লিখে 1 ঘন্টা 38 মিনিট লেগেছে। ধরো 38 মিনিট তোমার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাইড ক্যাটাগরি পারফেক্টলি করতে লাগছে। আমি তোমাদের তো ক্যাটাগরিগুলো তো আমি হাত দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কন্টেন্টে তোমার 1 ঘন্টা করে টাইম দাও, আর কন্টেন্ট টার্গেট করো। 1 ঘন্টা 10 মিনিট করে যদি হয়, তাও তো তোমাদের 6টার উপরে হয়ে যাচ্ছে, 6টা-7টা হয়ে যাচ্ছে এক একজন, ইজিলি হয়ে যাচ্ছে। এটা তো লজিক্যাল, তাই না? বুঝতে পারছো আমার কথা? কি এই কাজ তোমরা সারা জীবন ভাঙে চুরি